সো ব্রোস, আমরা এখানে আসছি গতকালকে, আপনারা তো সবাই জানেনই। আর আজকে সকালে নাস্তা করে একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। পরে দেখলাম যে এই যে পেছনে দেখতে পাচ্ছেন ওরা মাছ ধরতেছে। পরে শখের বসে অনেকদিন মাছ ধরা হয় না, তাই শখের বসে আজকেও মাছ ধরে ফেললাম কয়েকটা। এখানে ম্যাক্সিমামে হচ্ছে আপনার পুঁটি মাছ আছে, শোল মাছ আছে। এটা একটা বিলের মতো, দেখেন এদিক হচ্ছে একটা ছোট বিল। মেইন পদ্মা নদীটা আছে এখানে, এই পাশে যে দেখতে পাচ্ছেন একটা গ্রাম আছে, এই গ্রামটার পরে হচ্ছে বড় নদী। এটা একটা বিল, বিলের মধ্যে মোটামুটি অনেক ধরনের মাছ পাওয়া যায়। এখন যাচ্ছি হচ্ছে মেইন পদ্মা নদীতে। ওখানে ওইখানেও নাকি মাছ ধরতেছে, তো ওইখানে যেয়ে দেখি আসলে কেমন মাছ ধরতেছে। এখানে তো অনেকক্ষণ সময় দিলাম, অনেক ছোটো ছোটো মাছই আছে, এছাড়া কোনো সেরকম মাছ পাওয়া যায় না। যার কারণে এখন যাচ্ছি পদ্মা নদীতে। তো আচ্ছা, আমরা অলরেডি চলে আসছি হচ্ছে নদীর পাড়ে। এটাই হচ্ছে মূলত পদ্মা নদী। আর পদ্মা নদীতে এখন পানি কম থাকার কারণে দেখেন এদিকে দেখতে পাচ্ছেন আপনারা চর পড়ছে, এখানে একটা চর পড়ছে, তারপরে আরেকটা চর আছে, মানে টোটাল 3টে চর পড়ছে পুরা নদীটার মধ্যে। আর এখান থেকে হচ্ছে পুরো ফুল নদীটা দেখা যায়। আর আমার সাথে আছে আমার ট্যুরমেট জয়নাল। অসাধারণ অসাধারণ সেই রাক্ষসী পদ্মা নদী শুধু আমরা শুনে, আজকে বাস্তবে দেখলাম। এখানে এসে দেখলাম নদী ভাঙ্গনের কি একটা অবস্থা। রোজ অলরেডি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। রাইট নাও আছি ফেরিতে, ফেরি পার হচ্ছি। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি, দেন হচ্ছে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে বের হয়ে গেছে। যেহেতু ঢাকার উদ্দেশ্যে যাওয়া লাগবে, একটু তাড়াতাড়ি বের হয়েছি। আর যেতে যেতে সম্ভবত 8টা বা 8:30টার মতো বাজতে পারে, এর জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি। আবার হচ্ছে শীতকাল, যেহেতু রাস্তাতে একটা এফেক্ট করতে পারে, সে কারণে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছে। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা যেতে পারি। আমরা ফেরি পার হয়ে গেছি, এখন ফেরি থেকে নামতেছি। এই দিক দিয়ে অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে, ফেরি বেশি হয়ে গেছে, যার কারণে বাসের প্রেশার থাকার কারণে জ্যাম পড়ে গেছে। আর এদিক দিয়ে ইসিরে কি পরিমাণে ধুলা, মারাত্মক ধুলা এদিকে। ইস, কি অবস্থা!
এদিকে একটা প্রবলেম হচ্ছে, প্রচুর পোকা। হেলমেটের ভাইজর খুলে চালানোই যাচ্ছে না। আমার হেলমেটের ভাইজরটা ব্ল্যাক হওয়ার কারণে ভাইজর নামালে বেশিটা দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি কমে যাচ্ছে, আর পোকার জন্য ভাইজর ওপেন করে চালানো যাচ্ছে না। এটা একটা মারাত্মক প্রবলেম হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর আমরা হাইওয়ে থেকে বাইপাস রোড দিয়ে ঢুকে গেছি। ভাই রে ভাই, কি লেভেলের শীত! মানিকগঞ্জে ঢুকে গেছি, কি লেভেলের শীত মানিকগঞ্জে এখন ফিল করতে পারতেছি। একটা ব্রেক নেওয়াই লাগবে, চা খাওয়ার জন্য একটা ব্রেক অবশ্যই নেওয়া লাগবে, নাহলে বেশি দূর চালানো যাবে না এইভাবে। আমরা এখানে বসে এতক্ষণ চা খেলাম, একটু রেস্ট নিছি এবং চা খেয়ে শরীরটা একটু গরম করছি। এখন আবারও রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। এতক্ষণ আড্ডা দিলাম এবং চা খেলাম। এটা মানিকগঞ্জের একটা ফেমাস প্লেস। এখানে অনেক দূরে থেকে মানুষ এসে চা খায় এবং আড্ডা দেয়। এই পাশটাতে নদীর পাশে মোটামুটি অনেক সুন্দর প্লেস আছে, বসার জায়গা করে দিছে এবং কতগুলো দোকান আছে, টং দোকানের মতো। এই পাশেও মোটামুটি ভালোই দোকান আছে, যেখানে মানুষ সুন্দরভাবে আড্ডা দিতে পারে এবং ফ্যামিলি নিয়ে একটু টাইম স্পেন্ড করতে পারে। তো ঠিক আছে ব্রোস, আমরা বের হয়ে যাচ্ছি, তাহলে রাস্তার মধ্যে কথা হচ্ছে। রাইট নাও আমরা এখন আছি বেউথা ব্রিজে। বেউথা ব্রিজের উপরে আছি। আর এতক্ষণ যেখানে বসে চা খেলাম এটা বেউথা ব্রিজের অপর সাইডে, বেউথা ব্রিজের পাশে, একদমই পাশে। অ্যান্ড ব্রোস, আমরা চলে আসছি হেমায়তপুরে, মেইন রোডে উঠে গেছি হাইওয়েতে। আর হাইওয়েতে ওঠার সাথে সাথেই হেমায়তপুর থেকে আমাদের জ্যাম দিয়ে সুস্বাগতম জানিয়েছে। অনেকক্ষণ জ্যামে পড়েছিলাম, প্রায় 5-7 মিনিটের উপরে এক জায়গাতে স্টাক হয়েছিলাম। হেমায়তপুরে বাস স্ট্যান্ডে অনেক জ্যাম ছিল, তারপরও জ্যাম এখনও ছাড়েনি। এখন স্লো ড্রাইভ করা লাগতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ঢাকার মধ্যে ঢুকে যাওয়ার পরপরই মানে ঠান্ডা বা শীত যেটা পাচ্ছিলাম মানিকগঞ্জের ওইদিকে, ওই শীতটা একদমই নাই এখন, মানে গরম একটা হাওয়া লাগতেছে। ঠিক আছে ব্রোস, তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। অলমোস্ট আমরা ঢুকে গেছি ঢাকার মধ্যে, এখন উঠে যাচ্ছি আমিন বাজার ফ্লাইওভারে। আর মোস্ট প্রবাবলি 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। তো ভিডিওটি কেমন হলো জানাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক আছে ব্রোস, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।